ডাকে 2 মাস ধরে যে যাত্রা শুরু হয়েছে তা এমনি তো নয়। আজকে যারা আমরা যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছি, সে সংস্কৃতি হোক, নিজেদের কাজকর্ম হোক, সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আমার মতো আপনারা সকলে আমরা একসাথে জানি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। চারপাশে দুর্নীতি ছাড়া কিছু নেই। একটা শিশুর খাদ্য, মিড ডে মিল, সেখান থেকে শুরু কত রকমের চুরি হতে পারে তা দেখছি আমরা প্রতিনিয়ত। আর এইটা দেখতে দেখতে এমন অভ্যেস তৈরি করে দিয়েছে যে এটাই মনে করছি যে এটাই বোধহয় পথ, এটাই চলা। এটা চলা নয়। আর 2-1 দিন গেলে, আর কিছুদিন গেলেই আমরা বুঝতে পারবো। আমরা যেটা চাইছি, আজকে এই সবাই মিলে হাঁটছেন 7 তারিখে 7ই জানুয়ারি ব্রিগেডে বিরাট সমাবেশ আছে। সেই সমাবেশ এমনি সমাবেশ নয়, লড়াইয়ের সমাবেশ। এখন লড়াই ছাড়া আর কোনো পথ নেই সামনে আমাদের। যারা এখনো চোখ বুজে আছেন, কান বন্ধ করে আছেন, তারা আপনারা দয়া করে বাইরে আসুন। আপনাদের সন্তানদের জন্যে, আগামী দিনের বাচ্চাদের জন্যে। আজকে গোটা রাজ্যটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কর্ম থেকে, সব জায়গায়। আর তাই সবাইকে বলছি, আজ আমার সৌভাগ্য, আমি কালকে কলাকুশলীতে নাটক করতে এসেছিলাম। আমি শুনেছি আজকে এখান থেকে ইনসাফ যাত্রা হবে। আমি এসছি শুধু আপনাদের সঙ্গে পা মেলানোর জন্যে, কারণ এই যাত্রা আমারও। আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে চাই যে আমার পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা সুস্থভাবে বাঁচার অধিকার পাক, যা আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। সবাই আসুন, একসঙ্গে পা মেলাই আগামী সুস্থতার জন্যে, কাজের দাবিতে। বেকারের কাজ নেই, কিচ্ছু নেই, কোথাও নেই রাজত্বে। একটা হাওয়া আসুক যেটা আছে। সবাই ভালো থাকুন। চলুন আমরা একসাথে হাঁটি এই পরিবেশ বদলানোর জন্য। মজুরির কথা বলতে না পারে, ন্যায্য কৃষি পণ্যের দামের কথা বলতে না পারে, এটাই চলছে। আমাদের রাজ্যের মাটিতে শুধু মেলা খেলা, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়েছে। বাংলার যৌবন আজকে, কারণ এই গোটা রাজ্যে যাদের কাছে মানুষ ভোট দিয়েছে, ট্যাক্সের টাকা দিয়েছে, তারা রাজ্যের মানুষের সাথে অন্যায় করেছে, বেকার ছাত্র যুবদের সাথে অন্যায় করেছে। আর অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় চাইতে ইনসাফ যাত্রা। মানুষকে কি বার্তা দিতে চাইছেন ইনসাফ যাত্রার মধ্যে? কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, বেঁচে থাকার দাবিতে একসাথে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমাদের জেলার একটা বড় অংশ চা বাগান। এই যে চা শ্রমিক যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের ন্যূনতম মজুরি সহ বিভিন্ন আন্দোলন চলছে, তাদের জমি জায়গার আন্দোলন, আদিবাসী ও তার অরণ্যের অধিকারের আন্দোলন। এই জায়গায় দাঁড়িয়ে এই কি মেসেজ দিতে চান? সরকার যদি চাইতো তাহলে তাদেরকে আন্দোলন করতে হতো না। সরকার চাইছে যে ওরা কষ্টে থাকুক, আন্দোলন করুক, আর কর্পোরেটদেরকে যেটা সংরক্ষিত জমি, সেই জমি তাদেরকে দিয়ে দেবে। সেখানে রিসর্ট হবে, সেখানে লক্ষাধিক টাকার জন্য হোমস্টে হবে, সেখানে বড় বড় হোটেল হবে। আর আমাদের পাহাড় চা বাগানের ঘরের, মধ্যবিত্ত ঘরের, গরিব ঘরের ছেলেপুলেরা সেখানে গিয়ে এঁটো কাপ বাটি প্লেট ধোবে। সরকার তো এটাই চাইছে, হয় কাপ বাটি প্লেট ধো, নইলে বাইরের রাজ্যে চলে যাও, একটু বেশি পয়সা। করছেটা সরকার করছে। সরকার ফ্রি হোল্ড থেকে, লিজ হোল্ড থেকে জমিগুলোকে ফ্রি হোল্ডে করে দিচ্ছে। একটা চা বাগানের মালিক থেকে আরেকটা চা বাগানের মালিকে হাত বদল হচ্ছে। মাঝখানের পয়সা খাচ্ছে কে? রাজ্য সরকারের লোকজন, সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের লোকজন। আর দিল্লি সরকার বসে নিয়ে শুধুমাত্র চাইওয়ালা প্রধানমন্ত্রী তো হলে হবে না। এই গোটা পাহাড় চা বাগানের শ্রমিকদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার পক্ষে এসে দাঁড়িয়ে তা সুরাহা করতে হবে। করতে পারেনি, করতে পারবে না, না ইনসাফি করেছে, তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে একত্রিত করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা বড় বার্তা দেওয়া যে কাজ ও শিক্ষার অধিকার ছাড়া এই পশ্চিমবঙ্গের ঘুরে দাঁড়ানোর আর কোনো উপায় নেই। মানুষকে এককাঠা হতে হবে। আপনি আজকে যে এলাকা দিয়ে পদযাত্রা করবেন সেটা মূলত কৃষি বলয়, কৃষকদের জন্য কি বার্তা থাকবে? সবের বাড়ির চা
বাগানে শ্রমিকের বাড়ির সব বাড়ির বেকার ছেলে মেয়েদের হাতে একটা স্থায়ী সৎপথে রোজগারের জায়গা। আমরা এর আগেও কিছু যাত্রা দেখেছি অন্য অন্য রাজনৈতিক দলের, যেরকম ভারত জোড়ো যাত্রা। আপনার এই যাত্রার সঙ্গে কি তফাৎ, কোথায় তফাৎ খুঁজবো আমরা? আর কোনো যাত্রা দেখেননি তো ছেড়ে দিন, একটা সিভিকও দেখতে পাবেন। আর এই যাত্রায় না তো দেশ বেচার দালালির পয়সা আছে, আর না তো সারদা নারদার দুর্নীতির টাকা আছে। মানুষের প্রাণ খোলা আশীর্বাদ এবং ভালোবাসা আছে, যেটা 1 টাকা 2 টাকা হয়ে আমাদের কৌটোতে পড়ছে। আর এই যাত্রাতে যারা এখানে হাঁটছে তারা নিজেদের কাজ খুইয়ে এসে হাঁটছে, পরিযায়ী শ্রমিক হাঁটছে, অত্যাচারিত হাঁটছে এবং বাপ শহীদ হয়ে গেছে এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, সেই শহীদ কমরেডের ছেলেও হাঁটছে। এটাই হচ্ছে এই যাত্রার তফাৎ। লোকসভা ভোটের সঙ্গে এই যাত্রা মানুষের অধিকারে দেশ, মানুষের অধিকারে রাজ্য, মানুষের বেঁচে থাকার জন্য সরকার, মানুষের বেঁচে থাকার জন্য সিস্টেম। যে সিস্টেম কোলাপস করে সেই সিস্টেমকে পাল্টে দিতে হয়। তার জন্য লোকসভা ভোটের আগে মানুষের কাছে অবশ্যই আমাদের বার্তা, নিজের ভবিষ্যৎ, নিজের ভালো, নিজের কাজ, নিজের পেটের ভাত বুঝতে সিস্টেমকে পাল্টে ফেলুন, একত্রিত হন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, নিজেদের ভালোটা নিজেরা বুঝুন। আপনি দুর্নীতির কথা বলছিলেন, গরিব লোকের রেশনের চাল নিজে চুরি করে নিয়েছে, তাই জেলে গেছে। আর চোর চুরি করলে তাকে কেউ ঠাকুর ঘরে বসিয়ে রাখে আমরা জানতাম। হ্যাঁ, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকজনরা আছে, সরকার আছে, তারা চুরি করলে তাদের খুব ভালো লাগে। ধন্যবাদ। গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ রাজ্য তুমি কি মিছিলে হাঁটছো? কেন হাঁটছো কেন? আমি একজন শিক্ষিত, এমএসসি করা ম্যাথসে, বিএড করা আছে, এসএসসি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, সেই কাজের দাবিতে হাঁটছি। কিন্তু কি মনে হয় যে এই মিছিলে হাঁটলে বা পদযাত্রায় হাঁটলে, একটা ব্রিগেড করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে? সমস্যার সমাধান হবে না, কিন্তু সরকার বুঝতে পারবে যে সাধারণ মানুষ পথে নামলে কী হয়। তো এর আগেও তো ধারাবাহিক আন্দোলন হয়েছে, মানে ঠিক ওই জায়গায় পৌঁছানো হচ্ছে না কেন? হ্যাঁ, এর আগেও তো ধারাবাহিক আন্দোলন হয়েছে, তাতে কি মনে হচ্ছে যে ঠিক হয়নি? এই তো দেখা যাচ্ছে তো, গোটা শিক্ষা দপ্তর তাই তো জেলে, এরপরে তো মিটিং মিছিলও জেলে হবে সম্ভবত। যে শিক্ষা দপ্তরের মিটিং সেটাও জেলে হবে এরপরে ভবিষ্যতে, যা মনে হচ্ছে বর্তমানে নবান্নে না হয়। মূলত তোমার নিজের কর্মসংস্থানের তাগিদেই তুমি পথে নেমেছো এবং এই পদযাত্রাকে সমর্থন করছো? অবশ্যই, একদম। তুমি কত দূর যাবে পদযাত্রায়? একদম শূন্যশিয়ার অবধি। আচ্ছা, ঠিক, ধন্যবাদ। তো আমি বাই চান্স আমি এদিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে ব্রিগেডের কোনো কিছু যাচ্ছে, তো আমার মনে খুব আনন্দ হচ্ছে যে এটা দেখে যে আজকের দিনেও এসএফআই আছে, ডিওয়াইএফআই কাজ করছে, এটা আমার খুব ভালো লাগছে। সাথে যুক্ত আমরা তো এই বাঙ্গুয়ার কাজ করতেছি, রাস্তার কাজ, এই যে বালি পাথর দিনমজুর। আপনার মজুরি কত? মজুরি তো এখন কম হয়ে গেছে, আগে তো বেশি ছিল। মানে যা পান তাতে খুশি? হ্যাঁ, তাই করে না, যা পান তাতে খুশি? তাই খুশি হয় না, সংসার চলে না। তো এই সংসার চলে না, একদম সংসার। তো এই যে সরকার যা করছে তাতে কি খুশি সরকার? না, খুশি নেই। আর তো এই পদযাত্রা তো আপনাদের দাবি নিয়েই যাচ্ছে, 2 মাস পথে হাঁটবে, এটাকে সমর্থন করছেন? হ্যাঁ, করছি। এই পদযাত্রী যারা আছে, এই সমর্থন নাই বলে তো এত দুর্গতি মানুষ। এটা থাকলে হতো না, তাই তো? এটাকে সমর্থন করছেন? আচ্ছা। পদযাত্রাটা কিসের? ইনসাফ যাত্রা। এটা কি মানে কেন হচ্ছে কিছু জানেন? রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে মিছিল। আপনি এটাকে সমর্থন করেন, এদের এই পদযাত্রাকে? আপনি কোন পেশার সাথে যুক্ত, মানে আপনি কি করেন? এনজিওদের কাজ। আপনি আপনার উপার্জন যা হয় তাতে খুশি না? কত করে উপার্জন হয় দিনে আপনার দৈনিক? 300 টাকা। আপনি পদযাত্রাকে পুরো সমর্থন করছেন? আপনি এই যে পদযাত্রা কলকাতা যাবে, কুচবিহার থেকে রওনা হয়ে কলকাতা যাবে 7ই জানুয়ারি ব্রিগেড, এটাকে আপনি সমর্থন করেন? অবশ্যই। এদের দাবি দাবাগুলোকে সমর্থন করেন? অবশ্যই। আমি নিজে এসএফআই করি, আমি অবশ্যই এই দাবিকে সমর্থন করি। আমি একটা স্টুডেন্ট, তো আমার দায়িত্ব এই দাবিকে সমর্থন করা। পদযাত্রায় হাঁটছেন? হ্যাঁ। কেন হাঁটছেন? এর চারপাশে এত দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে ডিওয়াইএফআই থেকে একটা ইনসাফ যাত্রা শুরু হয়েছে, তো এই ইনসাফ যাত্রায় পা মেলাচ্ছি, নিজেদের ইনসাফকে বুঝতে। রাজ্য সরকার, কেন্দ্র সরকারে এখন যা চলছে এটাকে কি সমর্থন করেন আপনি? একদমই না। কি মনে হয় যে ডিওয়াইএফআই এই কাজ করলে এই সমস্যার সমাধান হবে? মনে তো হচ্ছে যে কিছুটা। যাত্রা দেখার জন্য আবার এখানে বাড়ি, তাছাড়াও যেহেতু একটা বামপন্থী যাচ্ছে, সেটা ঘরে বসে থাকার জিনিস নয়, এটা মনে আরম্ভ হচ্ছে একটা।
মনে আনন্দ হচ্ছে না? বামপন্থী সংগঠন, আমি নিউ ইয়র্কে বামপন্থী সংগঠন করি। এটাকে সমর্থন করেন এই পদযাত্রার যে দাবি দাবা এখন রাজ্যে যা চলছে, বিজেপি যা চালাচ্ছে কেন্দ্রে, এগুলো কি সমর্থন করার যোগ্য? মোটেই না, একমাত্র বামপন্থীরাই পারে এর প্রতিবাদ করতে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। শহর ছাড়িয়ে পৌঁছে গিয়েছে। দাদা সরে যান, সরে যান। কোন কাজ করেন আপনি? কাজ কি করেন? সেলুনের কাজ করি, হাতের কাজ। কেমন হয় দিনে উপার্জন? উপার্জন নাই, এখন সেই রকম কাজকর্ম নাই। রাজ্য সরকার থেকে কোনো সাহায্য পান? না, কোনো কিছু সাহায্য তো পাই না। ইন্দিরা আবাস ঘর পেয়েছেন? না, আবাস যোজনা পাই নাই। কোনো কিছু পাননি? না। কেন্দ্র সরকারের কোনো প্রকল্প? না না না। তাহলে এই যে রাজ্য সরকার তো বিজ্ঞাপন দিচ্ছে, এগুলো সব কাজের কাজ না? না, কই কিছু তো দেয় না। কিচ্ছু দেয় না। তাহলে এই যে পদযাত্রা, এই পদযাত্রা তো আপনাদের দাবিগুলো নিয়েই যাচ্ছে, এটাকে আপনি সমর্থন করেন? হ্যাঁ, সমর্থন করি। এই পদযাত্রার খবর আগে জানতেন আপনি? না, জানি না। আজকে প্রথম দেখলাম? আজকে প্রথম দেখলাম। এটা হেঁটে যাবে কলকাতা 6 জানুয়ারি পর্যন্ত পৌঁছাবে। 7ই জানুয়ারি ওখানে ব্রিগেড প্যারেডে বিশাল বড় সমাবেশ হবে। তো এই সমাবেশের প্রতি আপনার সমর্থন আছে? এরা আপনার কাজের কথা বলছে, আপনার মজুরি বৃদ্ধির কথা বলছে, আপনার যাতে বার্ধক্য বয়সে যখন কাজ করতে পারবেন না তখন যাতে আপনার পেনশন হয় তার দাবির কথা বলছে। এগুলোকে সমর্থন করেন আপনি? হ্যাঁ, সমর্থন করি। আচ্ছা। কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার জেলা হয়ে ঘুরে এই বিচারের যাত্রা
সংগ্রাম চলছে চলছে কলকাতার এই সংগ্রাম চলছে চলছে চলো 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 সম্রাটটা ব্রিজে ছবি ছবি তো কিন্তু অনুমতি নেই তো শফিকুল ইসলাম আমরা ডিওয়াইএফআই কোচবিহার থেকে কলকাতা আমাদের 60 দিন হেঁটে এখান থেকে আমরা কলকাতা যাচ্ছি কাজের দাবিতে। আমাদের সব ঘরে গাঁয়ে কাদা ছেলেপুলে তারা যে যেমন পারে তার একটা কাজ, কেউ লেখাপড়া শিখেছে সে স্কুল কলেজে অফিসার মাস্টার দিদিমণি হবে, যে লেখাপড়া করতে পারেনি কিন্তু একটু গতর আছে খাটাতে পারবে তারা সেই কাজ করবে। কিন্তু যারা লেখাপড়া শিখে সরকারি কাজ করবে সেখানেও ঘুষ নিয়ে যারা 2 নম্বরী লোক তাদেরকে কাজ দিয়ে দিচ্ছে যাদের যোগ্যতা নাই। আর আমরা যারা খেতে খামারে কলে রাস্তায় রাজমিস্ত্রিতে কাজ করব আমাদের কাজগুলোও চলে যাচ্ছে আমাদেরই টাকা দিয়ে আমাদেরকেই সাহায্য করার জন্যে, যা চাল ডাল তেল আটা সেটুকুও চুরি করছে। জানেন তো জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী চাল চুরি করে নিয়েছে, এখন জেলে আছে। তো আমরা ভোট দিলাম, ট্যাক্স দিলাম, সে বলল কাজ দিব, যে সব কিছু বাদ দিয়ে ওরা আমাদের সাথে অন্যায় করছে। এই অন্যায়ের বিরুদ্ধেই আমরা আমাদের ইনসাফ যাত্রা শুরু করেছি। 7 জানুয়ারি ব্রিগেড হবে, আপনারা আসুন। নিশ্চিতভাবে 100 দিনের কাজের টাকা নিয়ে আপনাদেরও অনেক ক্ষোভ বিক্ষোভ হবে। সারের দাম টামও তো সব বেড়ে গেছে নাকি? কালোবাজারি কিসে বিক্রি হয়? সরকারি রেটে তো 1450 টাকা আর 60 টাকা আছে, এখন ওটা এখনো পাওয়া যাবে না, যেটা আসল 2500-2600 রেটে এখন 1950 টাকা চলতেছে এই বর্তমান রেটে। সরকারি রেট কত? 1450, 1350 টাকা এটা রেট। আর বাজারে কত চলছে? 1900, 2000 ব্ল্যাকে চলছে। যার কাছে যার করে বলবো সার দেন, সার নাই, একটা সার কথা নৌকায় রাখতেছে ওরা, টাকা বেশি দাম দেয় তাকে দেয়। আর গরিব লোকের নাই, গরিব লোকের কথায় দিতে হবে। আর এই পঞ্চায়েতের অফিস ভিডিও অফিস থেকে কোনো সার ফারের ব্যাপার নেই, সব দোকানে পার্টি অনুযায়ী আছে, সিপিএমের যেমন সুবিধা নেই, বাকি পার্টিতে সুবিধা আছে, আমাদের সিপিএমের কোনো অফার নেই। মানে বামপন্থী করলে আর পাবেই না কিছু। 100 দিনের কাজও তো আমাদের বন্ধ, জব কার্ড না। তাদের কোনো কথাই বলে না, বামপন্থী লাইকি পুরো কথা বলেন। এই যে কোলেস্টোরের আলু রাখার জন্য 50 টাকা প্যাকেট আলু রাখার বন্ধ দিচ্ছে, ওগুলো পাইনি আমরা। আমার বাড়ি পুরজান অঞ্চলে, ওইটাও বেলাকে দিচ্ছি। কি কুকুর জানে 50 টাকা বন্ডে আলু রাখার? সরকারি লেভেলে 50 প্যাকেট আলু কোলেস্টোর রাখার জন্য পঞ্চায়েত থেকে দিচ্ছে দিদি, বন্ড দেয় না, গৃহস্থকে দিচ্ছে। ওইটা কি করছে ওরা বেলাকে ওরা সপ্তাহে বিক্রি করে দিচ্ছে। আগে আমাকে দিচ্ছে যে দেন আধার কার্ড দিয়ে গেছি, তখন আমার নাম আফরুল, পোস্টারে দেখি আছে নাম, কিন্তু আমাদের কার্ডটা নেই। যে টোকনটা পায় 50 টাকাতে ওটা নাই, ওটা নাই, ওটা আবার কিনতে হচ্ছে। টোটাল কাগজ হচ্ছে 2000, মানে 1000 কম্পিউটারে দাবেছে, 1000 কম্পিউটারে দাবা নাই, ওই 1000 ব্ল্যাকের বেচা কিনা। আমাকে একটা কথা বলুন তো, এই কোল্ড স্টোরেজে মাল রাখা, সরকার তো জানে যে গরিব মানুষ কিনতে পারছে না সার, তো সরকার চাইলে পারতো তো একটা সরকারি দোকান করে নিয়ে আধার কার্ড ভোটার কার্ড দেখে কে চাষ করে, তো বুথে বুথে আর দুয়ারে দুয়ারে সরকার ঘুরে বেড়াচ্ছে তো নাকি? কিন্তু দুয়ারে সরকার ঘুরে বেড়ালেও এইসব দেখতে পাচ্ছে না। এটা অন্যায় কি না? আর কার বিরুদ্ধে অন্যায় করছে? গরিবের বিরুদ্ধে। যে খেটে সৎপথে খেতে চাইবে তার বিরুদ্ধে, আর যে 2 নম্বরি করে খেতে চাইবে তার বলবালা আছে। তাহলে এটা অন্যায় তো। এই অন্যায়ের বিরুদ্ধে এই সব ছেলেপুলেগুলো 2 মাস ধরে রাস্তা হাঁটছে, আপনাদেরকে সাথে নিয়ে।
যে লড়াইটা সবার একসাথেই লড়াইটা আমাদেরকে জিততে হবে। 4 দিন হলো আপনাদের কাছে আমরা আবেদন করতে এসেছি, এই লড়াইটা যখন সবার, আসুন সবাই মিলে একবার লড়ে জিতে দেখায়, নইলে কিন্তু সবাই মরবে আর চোরগুলো বেঁচে থাকবে। চোরগুলো তো টাকা কোটি কোটি, জেলে থাকলে ওটা শুনে নষ্ট হবে। আমরা হ্যাঁ কি হাসে খাটের তলায় টাকা, আলমারিতে টাকা, বিছানায় টাকা, গোটাই টাকা। দাদা বলছি 100 টাকাতে কটা শূন্য থাকে? 2টা। 1000-এ আর 1 কোটিতে 8টা না 10টা, কেউ জানে না কটা শূন্য থাকে। তাহলে 1 কোটিটা 50 কোটি, 1 কোটি টাকা 25 লক্ষ কোটি, এ কেউ জানে না। বোধহয় চা পাতাগুলো ছড়িয়ে ফেলে দিলে বোধহয় অত টাকা হবে। তাহলে এত টাকা ওরা সব চুরি করছে। তাহলে যে টাকা আমরা গুনতে পারছি না, সে টাকা ওরা খাটের তলে রেখে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো 10 টাকা চুরি করছি, 50 টাকা দেখ চুরি করছে, ওরা টাকা নিয়ে করতে মারি খা। আসুন সবাই, লাল সালাম। চলো, আপনারা এই কাজ করে নিয়ে যাবেন, তবে বাড়ির লোকজন খাবে। ঘর পাইনি, 100 দিনের কাজ পাইনি, বাড়িতে ছেলে কাজ না, কাজ নাই আমাদের। এত ভোট পেল, এত মন্ত্রী, এত নেতা, এত চারিদিকে হোর্ডিং, তবু কাজ নাই। আমার ছেলেগুলো বেকার দেবে, 200 টাকা হাজিরা করে, 200 টাকা হাজিরা করে আমার সংসার চলে, তাই চলে। আর বাড়িঘর দেখেন আমার ভাঙ্গা ভাঙ্গা বাড়ি। আমাদের ইউনিটের সেক্রেটারি বলছি 7ই জানুয়ারি আমাদের ব্রিগেড হচ্ছে, এটা কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে সত্যি, মানে মন থেকে এত শান্তি পেলাম, এত আনন্দ পেলাম, খুব ভালো লাগছে। এই দাবি দাবাগুলোর প্রতি সমর্থন আছে না? হ্যাঁ, 100বার। আচ্ছা দাদা, আপনি তো টোটো চালান, আপনার রোজ কত ইনকাম হয়? আমার ডেলি ইনকাম 400-500। তাতে কি সংসার চলে যায়? না না, চলে না। ব্যাটারি চার্জ দিতে হয়, কত পয়সা যায়, অনেক লাইটের বিল দিতে হয় প্রচুর। রাজ্য সরকার যা দিচ্ছে তার প্রতি মোটামুটি 5000 টাকা মতন লাইটের বিল আছে আমার মাসে, 3 মাসে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার থেকে কোনো সাহায্য? না 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 না, কোনো সাহায্য পায় না। করোনার সময় দেওয়ার কথা ছিল, লাইটের বিল মুকুব করবো বলছিল রাজ্য সরকার, আজ পর্যন্ত করে না। এদের তাহলে এই যে দাবি নিয়ে যাচ্ছে, এই দাবিগুলোকে সমর্থন করছে? অবশ্যই সমর্থন করি। এখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার তো অনেক বড় বড় কথা বলে, সেগুলোর প্রতি কোনো সমর্থন নেই আপনার? না না না, ওরা তো ভাষণে থাকে, রেশনে নাই। রেশনে নেই না, ভাষণে আছে। ধন্যবাদ। আনঅফিসিয়ালিও বলতে চাই যে বছরে 2 মাস আমাদের অক্টোবর আর ডিসেম্বর বেতন দেওয়া হয় না। কেন? কোন কাজে আছে যে কাজ হলেও মানে রান্না চলছে, কিন্তু মিড ডে মিলের কর্মীদের যে ভাতাটা সেটা দেওয়া হয় না। বেতন বলবো না, ওটা ভাতা সিস্টেম, কিন্তু ভাতাটা একেই তো মানে যে মাসে যে দল করছে সেই দলই পাচ্ছে। তারপরেও কেন এটা 2 মাস করে কেন এটা বন্ধ? একবার চালু করা হয়েছিল আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা 2 বছর পেয়েছে মহিলারা। হ্যাঁ, তারপর আবার বন্ধ কেন? এটা অফিসে জানিয়েছি, অবশ্যই অনেক আন্দোলন হয়েছে, ডিএম হয়েছে, অনেক কিছু করার পর আমরা 2 বছর পেয়েছিলাম। তাহলে এই সরকারের বিরুদ্ধে তো আন্দোলনে নামতে হবে। অবশ্যই আন্দোলন করে চলছি আমরা, আসার আগে থেকে আসা মিড ডে মিল একসঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা আন্দোলন করেছি, কিন্তু মিড ডে মিল সেই জায়গা থেকে আবার স্লিপ হয়ে গেছে, কিছুই পাচ্ছে না। এটা যদি হয় দেখে এই আমাদের এই যে পদযাত্রা যাচ্ছে, অবশ্যই 100% লাল সালাম জানাই আন্দোলন। এই যে তুমি টোটো চালাও, প্রতিদিন তোমার উপার্জন কত হয়? 300-400। তুমি কেন টোটো চালাচ্ছ? তোমার পড়াশোনা কত দূর? তো অন্য কাজ পাওনি? এটাই কাজ? কোনো কাজ নেই? এই যে সরকার এত বলছে এত কাজ কাজ দিতে পারে না না? এই যে যা 300-400 টাকা উপার্জন হয়, তাতে সংসার চলে তোমার? কষ্ট করে। এই যে এরা রাস্তায় বেরোচ্ছে, যে সাদা ঝান্ডা, লাল তারা নিয়ে এরা পদযাত্রায় কলকাতায় যাবে, এরা তোমাদের কথা বলছে, দাবি দাবা
যে মজুরি বৃদ্ধি, বেকারদের কাজের সংস্থান, কারখানা যাতে হয়, এগুলোকে সমর্থন করো? এদের পক্ষে আছো, এদের মতের সাথে? ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, কি বাড়ি? গোড়ালবাড়ি। আপনি কোথায় আসছিলেন এখানে? হ্যাঁ, এখানে কোথায় আসছিলেন? এখানে কেন? তো এগুলো কি আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। তো এগুলো তো যুবকদের, আপনি চলে আসছেন সাহায্য করতে না? তো আপনি কি এগুলোকে, এই দল, এই মত, এদেরকে সমর্থন করেন? কতদিন থেকে? আমার তো 40 বছর হয়ে গেল এগুলোকে সমর্থন করার। তো এত মার্কেটে কত দল, কত টাকা পয়সা দেয়, ওগুলো না যে এইটাতে কেন পড়ে করে আমরা এখন 10 টাকা নিই। 10 টাকা নেই, বাড়ি চলে গেছি তাও নিই। হ্যাঁ, মানুষকে দিছিও। তো ওই জন্য আর যেতে পারছো না এটাকে ছেড়ে? তো এটা যদি কোনোদিন ক্ষমতায় না আসে কি করবা? বসে থাকবো, এটাতেই থাকবা? আর কোথাও যাবে না? কোনো দিকে যাবে না? এত টান। এরা যে পদযাত্রা করছে, এটাকে তো আপনার ভালো লাগছে? একদম ভালো লাগছে। সমর্থন আছে পুরা? পুরা সমর্থন। উত্তর গোড়ালবাড়ি আমার ভোটটার জন্য আমার নামে টেস্ট করছে, কেউ আমার নাম পারেনি হারবা। কেসেও হারাতে পারেনি? তো তারপরে দলটাতে আছেন কেন? কিছু নাই তো এখন? না থাকলে আমরা জিতেছি তো। কিন্তু এখন তো কিছু নাই। নাই। তো কোনোদিন তো ক্ষমতায় যদি না আসে তখন কি করবো? বসে থাকবো। এই দলটা করে কিছু পাইছেন? কিচ্ছু পাইনি। তো কেন আছেন? কিছু পাননি, কোনো কিছু করেননি? দলের ময়া, দলের ময়া না? ময়া ছাড়া যায় না। বহুদিন তো করিয়াছি, কোনোদিন ছাড়বেন না? না। চেনেন? একটু দাঁড়াও। এই যে মানুষে ভাগ হয়ে যাচ্ছে, হিন্দু মুসলমান, এটাকে সমর্থন করেন? এটাকে ভালো মনে করেন? হ্যাঁ, রক্ত তো একই। তো মানুষে কোনো বিভেদ নাই, মানুষ একই। তাহলে দুইজনের মধ্যে কোনো তফাৎ আছে কি আপনাদের? দুইজনে চেনেন দুইজনকে? একই গ্রামের? হ্যাঁ, তাহলে ওর বিপদ হলে আপনি যাবেন? কেন যাবো না? দরকার যাবাই লাগবে তো, উপায় নাই। আর আপনি যাবেন? হ্যাঁ, যাবো। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে। সামনেটা ছেড়ে দাও। সামনে আসবে না, কেউ আসবে না। জিনিসপত্রের দাম কমালে টাকা কমে যাবে, যে তাহলে সব লড়াইটা সবার, মাথা উঁচু করে বেঁচে থাকতে সবাই চায়। কেউ চায় না যে আমার এখন লোকের ঘরে আসুন। কলকাতায় সাউন্ডটা ভালো হয়।
সংগঠনের সাথে কতদিন ধরে জড়িয়ে আছেন? আমার বিয়ে হচ্ছে 50 বছর, তার আগের 2 বছর আগ থেকেই। আচ্ছা। হ্যাঁ। তো আর এখানে আমার হাজবেন্ড তো সেই বড় নেতা। আচ্ছা, তো এখানে এতদিন ধরে কেন আছেন এখানে, এই জায়গাতেই, এই দলটার সাথে? আমরা কেউ যদি না থাকে আমরা আছি। এত সাহস কোথা থেকে পান? সাহস আছে, মানে এত তাগিদ, এত সাহস। কেউ যদি না থাকে হ্যাঁ, একটা ভোট দিল আমরাই দিব। এটাকে ভালো লাগে এই দলটাকে? হ্যাঁ, কেন ভালো লাগবে না? কি কারণে ভালো লাগে? কারণে ভালো লাগে, গরিব লোকের কাজ করে। আমার হাজবেন্ড তো তাই করে শেষ হয়ে গেছে, তাও তো বলে না যে আমি শেষ হচ্ছি। তাই করে শেষ হয়ে গেছে না, কিন্তু বলে না কখনো? না, বলে না। বাড়ির ছেলে মেয়েদের কোনো কিচ্ছু করেনি, সব বাইরে করছে। নিজের মেয়ে পাবে ICDS পাস করছে, আরেকজনের মেয়েকে দিয়েছে। উনি এখন কি করেন? উনি রিটায়ার করছে। আচ্ছা, জলপাইগুড়ি জেলায় আছে। জলপাইগুড়ি জেলা। আর এই যে সংগঠন, এই যে যুব সংগঠন, এরা যাচ্ছে কলকাতায়, তো এদের দাবি দাবাগুলো সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, ওই চাকরির দাবি, কাজের দাবি। হ্যাঁ, আমার মেয়েও তো যায়। যায় না? হ্যাঁ, বড় মেয়েটা। আপনি যাবেন ব্রিগেডে? না, আমি যাব। বাড়ি থেকে? বাড়ি থেকে যাবে? বাড়ি থেকে বড় মেয়ে যাবে। আচ্ছা, ও যায়, সব জায়গায় যায়। ঠিক আছে। তোমাদের বাড়ির সাথে বাংলাদেশ এই রাস্তায় যাওয়া যাবে একদম তোমাদের বাড়ি একটা। পঞ্চায়েতে সংগঠন কেমন? পঞ্চায়েতের যে বিগত পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে যে আজকে যে আমরা রাজগঞ্জ ব্লকে যে সন্ন্যাসীকাটা অঞ্চল রয়েছে, এই সন্ন্যাসীকাটা অঞ্চলে গোটা রাজগঞ্জ ব্লকে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছে। কারণ এই সন্ত্রাস হওয়ার অনেক কারণ রয়েছে, কারণ যে এখানে সবচেয়ে বেশি CPM সংগঠন খুব শক্তিশালী। সন্ত্রাস না হলে আজকে এই অঞ্চল সন্ন্যাসীকাটা অঞ্চলে হয়তো বামেরা দখল করতো। তুমি কি ভোটে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, আমি ভোটে দাঁড়িয়েছিলাম। বিগত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি আমি দাঁড়িয়েছিলাম। এই পঞ্চায়েত সমিতি দাঁড়ার ফলে যে হারে তৃণমূলের সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ভোটটা করিয়েছিলাম। এই ভোটটার করার ফলে আমরা অনেক জায়গায় জিততেও পেরেছি, কিন্তু সন্ত্রাসের ফলে অনেক জায়গায় আমাদের পরাজিত হয়েছে। কিন্তু এরপরেও আমরা এত সন্ত্রাসের পরও এই যে DIY বিভিন্ন গণসংগঠন যারা আছেন, তারা এই ময়দান ছেড়ে হয়তো কোনোদিনও যাবে না। তোমার নাম কি কমরেড? আমার নাম কর্ম রায়, রাজগঞ্জ ব্লক DIY ব্লক সভাপতি। ওরা তো ভয় দেখিয়ে তোমাকে নিয়ে যেতে পারে। ভয়, এখানে ভয়টাই আমরা আর পরোয়া করি না। যা সন্ত্রাস হয়েছে, সন্ত্রাসের মোকাবিলা আমরাও দিয়েছি।